এভরিওয়ান, রিঙ্কু লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগতম। চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমি যেটাই করি তোমাদের সাথে শেয়ার করে থাকি। অবশ্যই এটা আমাদের রুমালি রুটি আর এটা হচ্ছে মোচার কোপ্তা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ লিচি বানানো হয়ে গেছে, মোচাটাকেও একটু ফ্রাই করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমার রুমালি রুটি হচ্ছে। তো তরকাটাও রেডি হয়ে গেছে, রুমালি রুটিটা চটপট করে বেলে নিচ্ছি। তোমাদেরকে একটাই অ্যাডভাইস দেওয়ার জন্য আমি এই ব্লগটা বানিয়েছি যে তোমরা অনেক বাইরের খাবার খেতে পছন্দ করো, তো তোমরা বাইরের খাবার না খেয়ে বাড়ির খাবার খাও। বাড়ির খাবার খাওয়াটা যে কতটা উপকারী তোমরা এখন বুঝবে না, পরে বুঝবে। আমরা বাড়িতে যেটাই বানাই ফ্রেশ বানাই, সেটা খেলে কি হয়, মানুষের শরীর খারাপ হয় না। আমরা বাইরে দোকান থেকে একদিন আধদিন জিনিস তো খেয়েই আসি, কিন্তু সেটা খেলে আমাদের ভীষণ শরীর খারাপ করে। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা বাইরের খাবার যতটা পারবে কম খাও, বাড়িতে বানিয়ে খাও। দেখবে বাড়ির সবাই তৃপ্তি ভরে খাবে আর সবারই পছন্দ হবে খাবারটা খেলে। দেখবে শরীর খারাপটাও আমাদের কম হবে। আমরা আমাদের বাচ্চাদের, বাবা মাদের অবশ্যই চাইবো যে শরীর খারাপটা না হয়। তাই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে। আমি জানি বাড়িতে বানালে সবার আমাদের কষ্ট হয়, কিন্তু তবুও আমরা যতটা বাড়িতে বানিয়ে খেয়ে সুস্থ থাকবো না, বাইরের খাবার খেয়ে ততটা সুস্থ থাকবো না। বাইরের খাবার এতটা হাইজিনিক হয় যে সেটা আমরা বুঝতে পারি না, আমাদের ভালো লাগে তাই আমরা খেয়ে ফেলি। তো তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা যেই খাবারটাই খেতে পছন্দ করো অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, দেখবে শরীরটা আমাদের ভীষণ ভীষণ ভালো থাকবে। তো আমাদের খাবারটা রেডি হয়ে গেছে, চলো আমরা সকলে মিলে খেতে আরম্ভ করেছি। আর আমরা সেটা ভীষণ তৃপ্তি ভরে খাই। আমাদের দোকানের খাবারের থেকে বাড়ির খাবার ভীষণ ভীষণ পছন্দ করে সবাই। তো আমি যতটা পারি বাড়িতে বানিয়েই খাওয়ার চেষ্টা করি, দোকানের ভীষণ কম খাই না বলাটা একদম ভুল। তো তোমরাও যদি আমার সাথে এরকম ছোট্ট ছোট্ট ব্লগ পছন্দ করো অবশ্যই নিয়ে আসো।